আমার বিষয় হচ্ছে আজকে শ্রমিকের অধিকার। শ্রমিকরা হচ্ছে ইসলামের শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই শ্রমিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যাবতীয় নবী রাসূলরা কি ছিল? শ্রমিক ছিল। সাহাবায়ে কেরামরাও কি ছিল? শ্রমিক ছিল। তারাও কাজকর্ম করে খেতেন। এরকম একটা গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন হযরত মুহাজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সাথে মক্কাবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিলেন। সকলে ভাই ভাই, আনসার মুহাজির সকলে ভাই ভাই। সেই হিসেবে হযরত সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হিসেবে কি করে দিলেন? ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। হযরত সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হযরত সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওকাসিমুকা মালি, আমার অসংখ্য ধন সম্পদ রয়েছে, এই ধন সম্পদের অর্ধেকের মালিক হচ্ছে তুমি। সুবহানাল্লাহ! কি সাহাবায়ে কেরাম, কি ভ্রাতৃত্ব! ওয়া আনজিলু লাকা আন ইহদা ইমরাতাইয়া, আমার একাধিক স্ত্রী রয়েছে, দুইজন স্ত্রী রয়েছে, এখান থেকে তোমার যেটা পছন্দ এবং তোমাকে যে পছন্দ করবে তাকে আমি তালাক দিয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো। সুবহানাল্লাহ! কিন্তু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি বললেন, ওহে সাদ ইবনে রবিয়া, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বরকত দান করুক, তোমার পরিবারকে বরকত দান করুক, ওয়া মালিকা, তোমার ধন সম্পদে বরকত দান করুক। দুল্লানি আলাস সুক, শো মি ওয়ে টু মার্কেট টু মদিনা, আমাকে মদিনার বাজার দেখিয়ে দাও। ফাদুল্লুহু আলাস সুক, অতঃপর সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাজার দেখিয়ে দিলেন। ফাযাহাবা ফাশতারা, অতঃপর সেখানে বাজারে গমন করলেন, সেখানে তিনি বেচা কিনা করলেন, ক্রয় বিক্রয় করলেন। ওই যে প্রস্তাব গ্রহণ করে নাই, আমাদের দেশের মধ্যে ভাই সম্পদ দিয়ে দিলে স্ত্রী অনায়াসে গ্রহণ করে বলে, কিন্তু সাহাবায়ে কেরামরা কাজকে বেছে নিয়েছেন, তবু অপরের প্রস্তাব গ্রহণ না করে, অপরের সম্পদ গ্রহণ না করে সে নিজেই কি করেছেন? কায়িক পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেছেন। সুবহানাল্লাহ! ফাজা বিশাইন মিন ইকিতি ওয়া সামানিন, অতঃপর বেচা কিনার করার পর তিনি কিছু পরিবারের জন্য খাবারের জন্য কি ক্রয় করলেন? মাখন ক্রয় করলেন। এবং তিনি ব্যবসা বাণিজ্য করে করে দিন দিন উন্নতির শিখরে আরোহণ করলেন। কয়েক মাসের মধ্যে মদিনার বুকে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সবচেয়ে বিখ্যাত বিজনেস ম্যাগনেট হিসেবে রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ! বড় ব্যবসায়ী। এই ব্যবসার মাধ্যমে একজন কি বিরাট ব্যবসায়ী হিসেবে কি হয়ে গেছিলেন? পরিগণিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ! এই জন্য ইসলামের নিয়ম নীতি হচ্ছে কাজ করে খাওয়া, হালাল উপার্জন করে খাওয়া। এই জন্য আমাদের সমাজের মধ্যে আমরা যারা শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করে, এই শ্রমিকের কতিপয় অধিকার রয়েছে। এর মধ্যে প্রথম অধিকার হচ্ছে শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে দিয়ে দেওয়া। শ্রমিককে আপনি নিয়োগ দিয়েছেন, শ্রমিক মাস শেষ হওয়ার সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশনা। আপনার কাজ শেষ হয়ে গেছে, তাকে কী করতে হবে? তার ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে। এটা শ্রমিকের অধিকার। মাস শেষ হয়ে গেছে, তার ন্যায্য পাওনা তাকে কী করতে হবে? দিয়ে দিতে হবে। দিন শেষে তার ন্যায্য পাওনা তাকে কী করতে হবে? দিয়ে দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের গাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা, তার বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ! গায়ের গাম শুকানোর আগে কি করতে হবে? শ্রমিকের পাওনা দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে শ্রমিকের টাকা পয়সা না দিয়ে ধোঁকাবাজি করতে চায়। মাস শেষ হয়ে গেছে, কিন্তু সে কি করে না, তার কাছে টাকা পয়সা আছে কিন্তু শ্রমিকের টাকা সে যথাসময়ে আদায় করে না, এবং তাল বাহানা করে বিভিন্ন ফন্দি অবলম্বন করে টাকা না দিয়ে কি করতে চায়? ধোঁকাবাজি করতে চায়। নাউযুবিল্লাহ! এই যে আপনি
শ্রমিকের পারিশ্রমিক যা আদায় না করলেন, শ্রমিকের পারিশ্রমিক যথাসময় আদায় না করাটা হচ্ছে মারাত্মক অপরাধ, ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, কিয়ামতের দিন আমি তিনজনের বিরুদ্ধে অবস্থান নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনজনের বিরুদ্ধে অবস্থান নেবেন। কয়জন? তিনজন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেবেন। সালাসাতুন আনা হাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। তন্মধ্যে একজন হলো রজুলুন আতাবি সুম্মা গাদর, যে ব্যক্তি আমার নামে শপথ করে এবং শপথের প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহ নামে শপথ করেছে, সে কি করেছে? শপথ ভঙ্গ করেছে, তার বিরুদ্ধে আল্লাহ অবস্থান গ্রহণ করবেন। ওয়ারাজুলুন বাআ হুররা ফাআকালা সামানাহু, আর যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে অপরের কাছে বিক্রি করে দিয়ে টাকা মূল্য কি করে বক্ষণ করে টাকা পয়সা খায়, নাউযুবিল্লাহ, তার বিরুদ্ধে আল্লাহ কি করবেন? অবস্থান করবেন। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতি আজরাহু, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, কাজ আদায় করার পর সে তার যথাযথ পারিশ্রমিক প্রদান করলো না, অর্থাৎ পারিশ্রমিক দেয় নাই, যথাসময় পারিশ্রমিক দেয় নাই, তার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কাল হাসরের ময়দানে অবস্থান করবেন, নাউযুবিল্লাহ। এরপরে শ্রমিকের 2 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকের জন্য যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। আপনি শ্রমিক নিয়োগ দেবেন, দিনভর আপনি তাকে কত টাকা দেবেন, মাস শেষে তাকে কত টাকা দেবেন, নির্দিষ্ট পারিশ্রমিক কী করা, নির্ধারণ করা। তাকে ছুটি কই দিন দেবেন, তাকে কত ঘন্টা কাজে কাটানো হবে, তাকে বেতন কত দেবেন, মাস শেষে তাকে কয় তারিখ বেতন দেবেন, সমস্ত কিছু আপনাকে নির্ধারণ করতে হবে শ্রমিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। এবং তাকে তার শ্রম অনুযায়ী কি করতে হবে? পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, অর্থাৎ যেই টাকা নির্ধারণ করেছেন ওই টাকা দিয়ে কম দেওয়া যাবে না। কম দেওয়ার ব্যাপারে আল্লাহ কি করেছেন? আপনাকে সতর্ক করতেছেন, তোমরা লোকদের প্রাপ্য অর্থাৎ শ্রমিকের পাওনা কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনজিরুন নাস মানাজিলাহুম, তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান করে, যে যতটুকু পাওয়ার যোগ্য, যতটুকু পারিশ্রমিক পাওয়ার যোগ্য, সেই আলোকে তোমরা কি করো? শ্রমিকের পারিশ্রমিক কি করো? দিয়ে দাও। সুবহানাল্লাহ, ন্যায্য অধিকার। আনজিলুন নাস মানাজিলাহুম, যে যতটুকু শ্রমিকের পাওনা রয়েছে সেই অনুপাতে তার প্রাপ্য দিয়ে দাও। এরপর হচ্ছে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, শ্রমিকের প্রতি দয়া প্রদর্শন করা, শ্রমিকের খোঁজখবর রাখা, তাদের প্রাপ্য অধিকার যথাসময়ে দিয়ে দেওয়া, শ্রমিকের খাবার দাবারের ব্যবস্থা করা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের খাবার দাবার, কাপড় চোপড়ের ব্যাপারে ইরশাদ করেন, লিল মুলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু, শ্রমিকের খাবার দাবারের ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা হচ্ছে মালিকের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, ফাতুইমুহুম মিম্মা তাকুলুনা, তোমরা শ্রমিকদেরকে সেই খাবার খাওয়াও, তোমরা যা কিছু খাও, যা কিছু ভক্ষণ করো। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, তাদেরকে সেই সমস্ত পোশাক পরিচ্ছদ পরিধান করাও তোমরা যেরকম পোশাক পরিচ্ছদ পরিধান করো। সুবহানাল্লাহ। এই জন্য শুধু শ্রমিকের টাকা পয়সা, খাবার দাবার, পোশাক আশাক না, তাকে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে শাদীর ব্যবস্থা করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, বিয়ে শাদীর ব্যবস্থা করো, মালিকের কর্তব্য, দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আখাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আখাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, খেদমত করতাম। ওয়াকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া রাবিয়া,
আলা তাতাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? ইনতালিক ইলা আলি ফুলানা ইলা হাইয়্যিন মিনাল আনসার, তুমি ওই আনসারি ব্যক্তির নিকট কাছে যাও এবং কি করো, বিয়ের প্রস্তাব দাও। এই যে শ্রমিকের বিয়ের ব্যবস্থা করো, মনিবের কর্তব্য। সুবহানাল্লাহ। এরপর শ্রমিকের 4 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা। আপনি শ্রমিক নিয়োগ দিয়েছেন, বড় বড় বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে শ্রমিক কীভাবে নিরাপদে কাজ করতে পারে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনার অগ্নি নির্বাপক বিভিন্ন গ্যাসের ব্যবস্থা রয়েছে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। শ্রমিক যেন নির্দ্বিধায় সন্দেহ ছাড়া তার নিরাপত্তা বজায় রেখে সুন্দরভাবে কাজ করতে পারে, এই জন্য শ্রমিকের নিরাপত্তা জোরদার করা ইসলামী শরীয়তের নির্দেশনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত চলতেছিল তখন পর্যন্ত তিনি শ্রমিকের অধিকারের ব্যাপারে কি করেছেন, বলে গিয়েছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমরা শ্রমিকের কি করবে, নিরাপত্তার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকের 5 নম্বর অধিকার হলো সাধ্যের বাইরে কাজ ছাপিয়ে না দেওয়া। ছোট একটা ছেলেকে যদি আপনি বিরাট একটা বুঝর উঠিয়ে দেন, সে কাজটা করতে পারবে? যার যতটুকু সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে, সে অনুযায়ী কী করা, শ্রমিককে কাজ দেওয়া। সাধ্যের বাইরে কাজ ছাপিয়ে দেওয়া ইসলাম এটা কী করে না, সাপোর্ট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউকাল্লিফু মিনাল আমলি ইল্লা মা ইউতিকু, শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজের জন্য কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ফের সাধ্যের বাইরে কি করেন না, দায়িত্ব অর্পণ করেন না। সুবহানাল্লাহ। এজন্য শ্রমিককে আপনাকে কাজ দিতে হবে, সে যতটুকু কাজ করতে পারে ততটুকুই, সাধ্যের বাইরে তাকে কাজ ছাপিয়ে দেওয়া যাবে না। এরপরে শ্রমিকের 6 নম্বর কর্তব্য হলো আল্লাহর বিধান পালনের সুযোগ করে দেওয়া। সে নামাজ পড়বে, রোজা রাখবে, বিয়ে শাদী করবে, পরিবারের সাথে কী করবে, সাক্ষাৎ করবে, সেই ব্যবস্থাটা আপনাকে অবশ্যই করে দিতে হবে। আল্লাহর বিধান পালনের সুযোগ করে দিতে হবে। কেননা নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করা, এটা হচ্ছে তার ন্যায্য পাওনা, তাকে অবশ্যই তার অধিকার দিয়ে দিতে, বুঝিয়ে দিতে হবে। আর আল্লাহ রাসূলের বিধানের ব্যাপারে মনিবের কথা শ্রমিক মানতে রাজি নয়। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, করতে বলেছেন, ইসলামী শরীয়ত যেটা বলে সেটা যদি মনিব কী করতে বলে, না করতে বলে, তখন শ্রমিক এটা মানবে না, এটা মানার কি নাই, সুযোগ নাই। এই ব্যাপারে কোনো শ্রমিক কি নয়, বাধ্য নয়, কেননা এগুলো হচ্ছে আল্লাহর বিধান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তুআতু ফিল মারুফ। আল্লাহ তাআলার অবাধ্যতায় কারো কি নাই, আনুগত্য নাই। আনুগত্য হবে কেবল সৎ কাজে, ভালো কাজে কি করা হবে, আনুগত্য করা হবে। শরীয়ত বিরোধী কোনো কাজে কোনো শ্রমিক কী করবে না, আনুগত্য করবে না। এরপরে শ্রমিকের 7 নম্বর অধিকার হলো সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করা, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে শ্রমিককে কারো জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে মনিবের দায়িত্ব, মালিকের দায়িত্ব। সুবহানাল্লাহ। শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়ে সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এরপরে শ্রমিকের 8 নম্বর দায়িত্ব হলো, 8 নম্বর অধিকার হলো, শ্রমিক যদি অসুস্থ হয়ে যায় বা মারা গেলে তার পরিজনের খোঁজ খবর রাখা। যদি কোনো শ্রমিক কী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আপনার বৃদ্ধ হয়ে যায়, তাকে সামাজিক নিরাপত্তা দিতে হবে এবং তার সেবা শুশ্রূষা করা, চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকের এটা একটা অন্যতম একটা কি অধিকার বা হক। কেননা সে টাকা পয়সা ইনকাম করে, কাজ পরিশ্রম করে, দিনে আনে দিনে খায়, দিন শেষে তার কাছে কোনো টাকা পয়সাই থাকে না। সেজন্য মালিকের দায়িত্ব হচ্ছে সে যখন অসুস্থ হবে তাকে টাকা পয়সা দিয়ে কী করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করবে এবং
ওই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় শ্রমিকের আপনার সাহায্যের, যখন সে অসুস্থ হয়, যখন সে কি হয় আপনার মারা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি হচ্ছি মুমিনদের অভিভাবক। ফামান তুওয়াফি মিনাল মুমিনিনা ফাতারাকা দাইনান, তাদের মধ্য হতে কেউ যদি মৃত্যুবরণ করে এবং তার উপর কর্জ থাকলে আর তা পরিশোধের ব্যবস্থা না থাকে, তবে তা পরিশোধ দায়িত্ব আমার। ফামান তুওয়াফি মিনাল মুমিনিনা ফাতারাকা দাইনান ফাআলাইয়া কাযাওয়াহু ওমান তারাকা মালান ফালিওয়ারিসাতিহি, অর্থাৎ কোন শ্রমিক যদি কারো মালিকানায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, যদি সে তার মাঝে কোনো টাকা পয়সা না থাকে, ঋণ করে যায়, সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব হচ্ছে মালিকের। যদি ওই শ্রমিকের কোনো কি থাকে, সম্পদ থাকে, সেখান থেকেও কী করা যাবে, তার পরিশোধ কী করা যাবে, তার ওই যে পাওনাগুলা কী করা যাবে, পরিশোধ করা যাবে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। শ্রমিক আপনি নিয়োগ দিয়েছেন, তাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। মাসে কয়দিন তাকে ছুটি দেবেন, আপনার সেটা কী করতে হবে, ব্যবস্থা করতে হবে, ছুটির ব্যবস্থা করতে হবে। আমাদের যেমন পরিবার পরিজন রয়েছে, শ্রমিকেরও কী রয়েছে, পরিবার প্রয়োজন রয়েছে। শ্রমিকরা কাজকর্ম করে কী জন্য, নিজের পরিবার প্রয়োজন কী করার জন্য, লালন করার জন্য, পালন করার জন্য। সেজন্য শ্রমিককে ছুটির ব্যবস্থা করতে হবে। কয়দিন ছুটি দেবেন এটা নির্ধারণ করতে হবে। এজন্য যেমন আমাদের কি রয়েছে, শরীরের হক রয়েছে, পরিবারের হক রয়েছে, আপনার মেহমানের হক রয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। ওয়ালি রব্বিকা আলাইকা হাক্কা, তোমার প্রতিপালকের হক রয়েছে। ওয়ালি দাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের হক রয়েছে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, তোমার পরিবারের হক রয়েছে। ফাআতি কুল্লাযি হাক্কি হাক্কাহু, সুতরাং প্রত্যেকের কি প্রাপ্য হক কী করো, আদায় করো। এই জন্য শ্রমিককে পরিবারে সময় দেওয়ার জন্য, আপনার আত্মীয়স্বজনের সাথে মিলেমিশে থাকার জন্য এবং তার নামাজ রোজা বিভিন্ন শরীয়তের যে সমস্ত হুকুম আকাম বিধিবিধান আছে এগুলো পালন করার জন্য কী করতে হবে, অবশ্যই কী দিতে হবে, সুযোগ দিতে হবে। এটা হচ্ছে মালিকের কি উপর শ্রমিকের অধিকার বা হক। এরপর শ্রমিকের আরেকটা অধিকার হলো, কখনো শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, শ্রমিককে ধমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। গালিগালাজ থেকে কী করতে হবে, বিরত থাকতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার অধীনস্থ ব্যক্তিদের কী করেননি, গালি দেননি, ধমক দেয়নি এবং একটু কষ্ট ভয় মনে এরকম কথা বলেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তা বিয়াদিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্তে কোনোদিন কোনো বিবিকে, কোনো উম্মাহাতুল মুমিনকে, ওয়ালা ইমরাআতান ওয়ালা হাদিমান, কোনো শ্রমিককে নিজ হাতে প্রহার করেননি। সুবহানাল্লাহ। কখনো তিনি নিজের স্ত্রীকে করেননি, হাত দ্বারা প্রহার করেননি, কোনো শ্রমিককে কী করেননি, প্রহার করেননি। তিনি সব সময় মানুষের সাথে, শ্রমিকের সাথে সর্বোত্তম ভাষায় কথা বলতেন, মুস্কি হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে শ্রমিকের যেমন মালিকের উপর অধিকার রয়েছে, তেমনি শ্রমিকেরও কতগুলা কি রয়েছে, দায়িত্ব বা কর্তব্য রয়েছে। কেননা শ্রমিকের দায়িত্ব কর্তব্য হলো মালিকের যথাযথ কাজ কী করা, কাজে ফাঁকি না দিয়ে আদায় করা। বিভিন্ন অজুহাত তালবাহানা করে কাজে ফাঁকি না দেওয়া। কারণ আপনি যদি মালিককে ফাঁকি দেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কী হবেন, আপনি কী হবেন, গ্রেপ্তার হবেন, শাস্তির সম্মুখীন হবেন। কারণ আমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল, সেই দায়িত্ব সম্পর্কে আপনি যদি ফাঁকি দিতেছেন, ফাঁকিটা কেমন কাজ আমি লিখে ফেলতেছে, কাল হাসরের ময়দানে আপনাকে কী করতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমালি ইযা আমিলা আন ইউহসিনা, আল্লাহ ওই শ্রমিককে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সুন্দরভাবে তার মালিকের কাজটা সম্পাদন করে। সুবহানাল্লাহ। আর কাজে ফাঁকি দেওয়া সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে আপনার বড় জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে কাজের মধ্যে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করলো, ধোঁকা দিলেও সে আমার দলভুক্ত নয়। আপনি কাজ না করে ফাঁকি দিতে পারবেন না, ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দিলে আপনি কি নয়? মুসলমান নয়, আপনি মুসলমান অন্তর্ভুক্ত হতে পারবেন না। এরপর শ্রমিকরা যখন কোনো কাজ করে, মালিকের হক যথাযথভাবে আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ পুরস্কার কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? দ্বিগুণ সওয়াব দান করেন। এর মধ্যে একজন হচ্ছে ওয়াল আব্দুল মামলুকা ইজা আদ্দা হাক্কুল্লাহি ওয়া হাক্কা মাওলিহি। ওই শ্রমিক ব্যক্তি যে নিজের মালিকের হক আদায় করে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করে। সুবহানাল্লাহ। দ্বিগুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা কি করবেন? লিপিবদ্ধ করে দেন। আপনি যখন শ্রমিকের মালিকের হক আদায় করবেন, পাশাপাশি আল্লাহর হকও আদায় করবেন, তাহলে আপনার আমলনামায় আল্লাহ কি করবেন? ডবল সওয়াব, দ্বিগুণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর মালিক এবং শ্রমিকের সম্পর্ক কীরকম হবে? মালিক এবং শ্রমিক ভাই ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একে অপর হয়ে ভাই ভাই হিসেবে কী করবে? পরিণত হবে। ভাইয়ের মতো তাকে দেখাশোনা করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। ভাই যেমন অসুস্থ হলে কি করে আরেক ভাই এগিয়ে আসে, তেমনি শ্রমিক অসুস্থ হলে ভাইকে এগিয়ে আসতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং শ্রমিককেও মালিকের সাথে সেভাবে কী করতে হবে? আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের অধীনস্থ ব্যক্তিরা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিয়াকুম, আল্লাহ তাআলা যে ভাইকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা হুহু তাহতা ইয়াদিহি, সুতরাং তুমি যা কিছু খাও সেখান থেকে তাকে কি করো? খাওয়াও। ওয়ালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ালবিসুহু মিম্মা ইয়ালবাসু, তুমি যা কাপড় চোপড় পরিধান করো সেখান থেকে তুমি তাকে পরিধান করাও। ওয়ালা তুকাল্লিবুহুম মা ইউগলিবুহুম, এবং তুমি যা কিছু পরিধান করো তাও তাকে কি করো? পরিধান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা কিছু খাবেন সেখান থেকে তাকে খাওয়াতে হবে। আপনি যা কিছু পরিধান করবেন সেখান থেকে তাকে কী করতে হবে? পরিধান করতে হবে। আপনি ভাই, কারণ শ্রমিক মালিক হচ্ছে এক অপরের ভাই ভাই। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ, ও ঈমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার পূর্ণ করা মানে হচ্ছে আপনি যে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন তাকে কতক্ষণ কাজে কাটাবেন, তাকে বেতন কত দেবেন, কত তারিখে বেতন দেবেন, কীভাবে বেতন দেবেন, সমস্ত কিছু যখন আপনি তাকে কমিটমেন্ট দিয়েছেন, সেই অনুযায়ী তার ওয়াদা, আপনি যে ওয়াদা দিয়েছেন ওয়াদা পূর্ণ করাটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। এটা আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা অনুযায়ী তাকে কী করতে হবে? তার ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে। আর শ্রমিকের সাথে ধোঁকাবাজি করা, আপনার ন্যায্য পাওনা না দেওয়া, যথাসময়ে তাল বাহানা করা, গড়িমসি করা বড় জুলুম। মাতলুল গানিয়্যি জুলমুন, মাতলুল গানিয়্যি জুলমুন। কোনো মালিক যদি তার কাছে টাকা পয়সা থাকার পরও তাল বাহানা করে, গড়িমসি করে, শ্রমিকের ন্যায্য পাওনা না দেয়, দেরি করে, তাহলে সেই সবচেয়ে বড় জুলুমবাজ। নাউযুবিল্লাহ, বড় জুলুমবাজ। টাকা পয়সা থাকার পরও সে কি করে 2 দিন 3 দিন 5 দিন ঘুরিয়ে ফিরিয়ে কি তাল বাহানা করে, বিভিন্ন অজুহাতের মাধ্যমে টাকা পয়সা না দিয়ে বসে থাকে। এটা বড় জুলুমবাজ। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জুলুম আছে, ইনদা শিরকা লা জুলুম, শিরকের পর্যায়ে জুলুম। আপনি ন্যায্য পাওনা যথাসময়ে তাকে দিয়ে দিতে হবে, তাল বাহানা করা যাবে না, গড়িমসি করা যাবে না। অনেক দেখবেন যে বড় বিল্ডিং, বাসা বাড়িতে থাকে, ভাড়া থাকে, তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু ইচ্ছা করে 2 দিন 5 দিন 10 দিন ঘুরিয়ে টাকা না দিয়ে বসে থাকে। একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? মাতলুল গানিয়্যি, ওই সমস্ত ধনী ব্যক্তি, যেই ব্যক্তি তার শ্রমিকের টাকা পয়সা না দিয়ে গড়িমসি করে, তাল বাহানা করে, দেরি করে দেয়, সে হচ্ছে জুলমুন। সে কি করলো? জুলুম করলো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটি উর্দু প্রবাদ বলে আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রবাদটা হচ্ছে, জিন্দগি মে আগর কামিয়াব হোনা চাহতা হো, জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে চাও তো হালাল রিজিক কামাও। কি করো? হালাল রিজিক কি করো? কামাও, উপার্জন করো হালাল রিজিক। সামান্য হলেও হালাল রিজিক কি করো? কামাও। মত সোচনা, এটা চিন্তা করিও না
कि अमीर होना कामयाब है, राजा बादशाह हुआ कामयाब सफलता ना। कामयाब वो है, सफलता হচ্ছে ওই जिसको दिल का सुकून हासिल हो, যার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়, ইতমিনান লাভ হয়, সেটাই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ। और दिल का सुकून হালাল রিজিক में है, আর অন্তরের শীতলতা, অন্তরের প্রশান্তি হচ্ছে হালাল রিজিকের মধ্যে। এজন্য হাই হতাশ করার কোনো সুযোগ নাই। আপনি হালাল উপার্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, হালাল খাবেন, মনের প্রশান্তি পাওয়ার সবচেয়ে বড় পাওনা। আমির হওয়া, রাজা হওয়া, বাদশাহ হওয়া, বড় ব্যবসায়ী হওয়ার মধ্যে কি নাই? আত্মার প্রশান্তি নেই। হালাল রিজিক উপার্জনের মাধ্যমে কী রয়েছে? প্রশান্তি রয়েছে। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যা কিছু আলোচনা করেছি, মালিকরা যেন মালিকের কাজ যথাযথ বুঝিয়ে পায় এবং শ্রমিকরা যেন শ্রমিকের অধিকার যথাযথভাবে বুঝিয়ে পায়, সেই তৌফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।